আজ রাতেই প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ পয়েন্ট টেবিলের 1 এবং 3 নম্বর দলের খেলা, তার মানে আর্সেনাল, আর পয়েন্ট টেবিলের 3 নম্বর দলটার নাম অ্যাস্টন ভিলা। এই ম্যাচে যদি অ্যাস্টন ভিলা আর্সেনালকে টপকে যায় বা জিতে যায়, তাহলে তারা পয়েন্ট টেবিলেও সেই টপকেই যাবে। এইরকম একটা আশঙ্কা থেকে আর্সেনাল এবং অ্যাস্টন ভিলার ম্যাচ আজ রাত 2:15টায়। এবং কেন বরাবর বলছি আমরা যে আর্সেনালের এগেইনস্টে অ্যাস্টন ভিলা যখনই খেলতে নামে তখন সেখানে ওই সংখ্যাটা থাকে, আর্সেনালও এই জুজুর ভয়টা থাকে। বুগি টিম বলে একটা ব্যাপার থাকে না, সেই প্রপার বুগি টিম সম্ভবত আর্সেনালের জন্য অ্যাস্টন ভিলা। আমরা তৌসিফের কাছ থেকে শুনতে চাই যে আর্সেনাল কি আজকের এই ম্যাচ জিততে পারবে? আর্সেনাল এই ম্যাচটা জিততে পারবে কিনা সেটা অবশ্য ম্যাচের মোমেন্টাম সবকিছু যখন শুরু হবে তখনই বোঝা যাবে। প্রেডিক্ট করার কিছু নাই, তবে আর্সেনাল এই ম্যাচটা তাদের জন্য জেতা খুবই জরুরি। কারণ সিজনের একেবারে শেষ ম্যাচটা তারা যদি হাই নোটে শেষ করতে পারে তাহলে হয়তো কিছু একটা সম্ভাবনা দেখা যায় পরের বছরে। এবং হিসাবটা যদি করে দেখেন, এক মাসের মধ্যে আমরা আর্সেনাল এবং অ্যাস্টন ভিলার দুটো ম্যাচ দেখছি। এই মাসের একেবারে শুরুতেই যে ঘটনাটা ঘটেছিল, একেবারে শেষ দিকে বুয়েন্দিয়ার গোলে অ্যাস্টন ভিলা নিজেদের ঘরের মাঠে আর্সেনালকে হারিয়ে দিয়েছিল, যেটা ছিল এবারে প্রিমিয়ার লিগে আর্সেনালের সেকেন্ড হার। ওই দুইটা মাত্র ম্যাচেই তারা আসলে হেরেছে, যার একটা ছিল এই অ্যাস্টন ভিলার এগেইনস্টে। এবং ওই নোটটাও তো আসলে আর্সেনাল অ্যাস্টন ভিলা ম্যাচে অ্যাস্টন ভিলাকে কাজে দেবে। এবং শেষ 5 ম্যাচেরও যদি হিসেব করেন আর্সেনাল অ্যাস্টন ভিলায়, সেইটাতেও অ্যাস্টন ভিলা এগিয়ে আছে। এইখানেই আমার কাছে মনে হয় যে মূল জায়গাটা যেখানে আর্সেনাল শঙ্কায় পড়বে। আর্সেনাল এবং অ্যাস্টন ভিলার শেষ 5 দেখায় অ্যাস্টন ভিলা সেখানে একটা এজ আছে, এবং বরাবরই আর্সেনাল কোনো না কোনো ভাবে সেখানে গিয়ে ধাক্কা খেয়েছে। যেমন ধাক্কাটা তারা খেয়েছে ডিসেম্বর মাসের 6 তারিখে, যে ম্যাচটায় তারা 2-1 গোলে হেরেছিল। এমি বুয়েন্দিয়ার একেবারে শেষ মুহূর্তের গোলে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এর আগের ইতিহাস যদি আমরা ঘাটি, বছরের গোড়ার দিকে সেই ম্যাচ ড্র হয়েছিল 2-2 গোলে। আর তার আগের লেগটায় অ্যাস্টন ভিলা আর্সেনালের ম্যাচে আর্সেনাল অবশ্য জিতে এসেছিল। কিন্তু এমিরেটস স্টেডিয়ামের তার আগের দেখাটা দেখুন, 0-2 গোলে অ্যাস্টন ভিলা এপ্রিল মাসে এই মাঠ থেকে জিতে গিয়েছিল। তার আগের লেগটাতেও অ্যাস্টন ভিলা জয়ী। এই রেকর্ডগুলো নিশ্চয়ই মিকেল আর্তেতার মাথায় থাকবে। মিকেল আর্তেতা যখন এই ম্যাচে তার দলকে নিয়ে মাঠে নামবেন, তখন এই সংখ্যাটা অ্যাস্টন ভিলার এগেইনস্টে খেলতে নামলে আর্সেনাল ফ্যানদেরও তো ভর করার কথা। সেই তো ভর করবে, কারণ আর্সেনাল টানা 3 সিজন ধরে রানার্স আপ হচ্ছে। আর্সেনালের গতবারে যখন অ্যাস্টন ভিলার কাছে ওই ম্যাচটা যে হারলো, মোটামুটি ওই ম্যাচটার পরে নিশ্চিত হয়ে গেল যে আর্সেনাল টাইটেল রেস থেকে ছিটকে গেল। আর 24 দিন আগে যে ম্যাচটা আর্সেনাল হারলো অ্যাস্টন ভিলার কাছে, এমিল বুয়েন্দিয়ার সেই 95th মিনিট উইনার, তখন আর্সেনাল 18 ম্যাচ আনবিটেন রানে ছিল। আর এখন সারপ্রাইজিংলি অ্যাস্টন ভিলা 12 ম্যাচ উইনিং রানে আছেন। সব মিলে 11 ম্যাচ প্রিমিয়ার লিগে হচ্ছে গিয়ে 8 ম্যাচ অ্যাস্টন ভিলা তারা আনবিটেন। এবং এই জায়গায় হচ্ছে মিকেল আর্তেতা একটা জিনিস ভাবতে পারে, ধরেন হচ্ছে গিয়ে অ্যাস্টন ভিলার সাথে হেড টু হেড রিসেন্ট হেড টু হেড এর রেকর্ড খারাপ, কিন্তু ওইটাও খেয়াল করেন যে এমিরেটস স্টেডিয়ামে কিন্তু 11 ম্যাচ আর্সেনাল তারা কোনো ম্যাচ হারে না। সুতরাং ওইটাকেও তারা সাহস দিতে পারে। যদিও আর্সেনালের মধ্যে আসলে ইনজুরি ধাক্কাটা এমন ভাবেই পড়েছে, আপনি ওই সাইকেলটা চিন্তা করেন, একজন ইনজুরি থেকে ফেরেন, আরেকজন সেই ইনজুরিতে আপনার পড়েন। গ্যাব্রিয়েল মাগালাস তিনি ইনজুরি থেকে ফিরলেন, পরে হচ্ছে কি আপনি দেখা গেল যে আপনি টিম্বারকে হারিয়ে ফেলছেন, টিম্বার আজকের ম্যাচে খেলবেন না, এটা ধরেই নেওয়া যায়। বেন হোয়াইটকে আপনি অলরেডি হারিয়ে ফেলেছেন, রিকার্ডো কালাফিওরি তাকেও হচ্ছে কি আপনি এই ম্যাচটায় পাচ্ছেন না। সুতরাং বিগ ম্যাচের আগে ওই ডিফেন্স লাইন নিয়ে কিছুটা কনসার্ন থাকতে হচ্ছে মিকেল আর্তেতা। তার মানে আমরা কি আরো একবার রাইট ব্যাক পজিশনে দেখবো নাকি ডেক্লান রাইস স্টার্ট করবেন, যেটা আমরা আগের ম্যাচে দেখেছি। হি ওয়াজ গুড, হ্যাঁ, কিন্তু ওই ম্যাচটাই মানে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ম্যাচটা যদি আর্সেনাল লেটেস্ট পারফরম্যান্স যেটা ছিল সেটা 2-1 গোলে তারা জিতেছে। 2-0 অবস্থায় দে ওয়্যার কমফোর্টেবল, আমরা বলছিলাম আগের শোতেও। কিন্তু যখনই স্কোর লাইনটা 2-1 হয়ে গেল, তারপর থেকেই আর্সেনালের চাপে পড়া শুরু। ওই ম্যাচটায় আর্সেনালের আরো আগেই আসলে ভাঁজ করে দেওয়া উচিত ছিল, র‍্যাপ আপ করা উচিত ছিল, যেটা তারা আলটিমেটলি করতে পারে নাই। আর্সেনাল তার আগের ম্যাচেও সেই কাজ করতে পারে নাই এভারটনের সঙ্গে প্রিমিয়ার লিগে। তারও আগের ম্যাচে অর্থাৎ উলভসের বিপক্ষে ঠিক একই রকম ঘটনা। এই যে আর্সেনালের যে ম্যাচ র‍্যাপ আপ করতে না পারার জন্য শেষে গিয়ে আমরা মিকেল আর্তেতাকে দেখতে পাচ্ছি যে একদম চাপে পড়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা তিনি অত প্রকাশ করছেন না। ম্যাচ শেষে তার উদযাপন দেখে আমরা একটা আন্দাজ করতে পারছি যে না, আর্সেনাল আসলে ভালোই প্রেসারে আছে। আজকের এই ম্যাচটায় অ্যাস্টন ভিলা আপনাকে ছাড় দেবে না। মানে অ্যাস্টন ভিলা হচ্ছে সেই দলটা যে দলটা চেলসির এগেইনস্টে মোটামুটি 55 মিনিটস পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে খুব বাজেভাবে ডমিনেটেড হয়ে ওই ম্যাচ জিতে ফিরে এসে। তার মানে তারাও জানে যে ডিফারেন্ট ওয়েজ
অফ উইনিং বলে একটা ব্যাপার আছে, আর্সেনাল যেটা জানে, অ্যাস্টন ভিলারও সেরকম ব্যাপার আছে। অ্যাস্টন ভিলা নিশ্চয়ই খুব ভালো রানে আছে, কিন্তু এই উনাই এমিরির দল, মানে তারা যদি আজকে কথার কথা এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলেও পিছিয়ে পড়ে, তারপরে 70 মিনিটসে গিয়ে যদি অ্যাস্টন ভিলা একটা গোল শোধও করতে পারে, তারপরেও তো গেম চেঞ্জ করে দেওয়ার যথেষ্ট সুযোগ অ্যাস্টন ভিলার সামনে থাকবে। তার মানে কি আমরা ধরে নেব যে আর্সেনালের এই ম্যাচটাকে সিকিউর করতে মিনিমাম 3 গোল দিতে হবে? আপনি যেমনটা বললেন, মানে ওই গোলটা কিন্তু হবেই। অ্যাস্টন ভিলা ইজ মোর লাইকলি, গ্যাব্রিয়েল ফিরবেন না, গ্যাব্রিয়েল ফিরবেন, কিন্তু যাই হোক, কিন্তু অ্যাস্টন ভিলার যে ধরনের আক্রমণ ভাগ গত ম্যাচগুলোতে দেখা গেছে, তো আর্সেনাল একটা গোল খাবে এটা মোটামুটি নিশ্চিত। আর্সেনাল ক্লিন শিট ধরে রাখতে পারছে না আমার মনে হচ্ছে এই ম্যাচটাতে। কিন্তু আসল কনসার্নটা হচ্ছে আর্সেনাল ওই মোমেন্টটাতে ব্রাইটনের সঙ্গে যেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আর্সেনাল যে একটু ব্যাকফুটে চলে গেল, আর্সেনালের প্লেয়ারদের চোখে মুখে একটা ভয় ছিল যে আমরা এই ম্যাচটাতে পয়েন্ট ড্রপ করতে পারি, সেইখান থেকে এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা এই ধরনের সিচুয়েশন। মানে এই জায়গাটায় দেখেন আর্সেনাল ওই প্রেসারাইজ সিচুয়েশনে তারা পড়ে গেছে, যখন ম্যানচেস্টার সিটি তারা হচ্ছে তাদের মতো রান মেইনটেইন করছে, ওই সময়গুলোতে আর্সেনালের শেষ 2-3টা ম্যাচ দেখেন ওরা প্রেসারের সিচুয়েশনে তারা পড়েছে। হ্যাঁ, লাস্ট 3 ম্যাচে তারা রিকভার করে ফেলেছে, এই ম্যাচটাই হচ্ছে গিয়ে তাদের ওই আসল টেস্টটা হবে, কারণ আর্সেনালের ওই ইকুয়েশনটাও থাকবে। এই ম্যাচ হারলে আলটিমেটলি অ্যাস্টন ভিলা হচ্ছে আপনার সাথে হচ্ছে পয়েন্টে ইকুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাস্টন ভিলা চেলসির সাথে লাস্ট ম্যাচ জিতেছে, কিন্তু ওই ম্যাচেরও কিন্তু তাদের কিছু রেশ এই ম্যাচটা এসে পড়বে। আপনি ওই আর্সেনালের সাথে প্রথম ম্যাচে যিনি গোল করলেন মাতিগাসকে আপনি এই ম্যাচটায় পাচ্ছেন না, কামারাকে আপনি পাচ্ছেন না, সুতরাং ওই জায়গাগুলোতেও কিছু চেঞ্জ উনাই এমরিকে করতে হবে। আর উনাই এমরির জন্য তো আপনার আর্সেনাল হচ্ছে কি একটা ওই রেডেমশনের জায়গা, তাকে চলে যেতে হয়েছে আর্সেন ওয়েঙ্গারের পর তিনি যখন কোচ হয়ে এলেন তাকে তার বাজে পারফরমেন্সের কারণে চলে যেতে হয়েছিল। এমিরেটসে তিনি ফিরছেন এবং আর্সেনালের সাথে তার ওর পরের দেখাগুলোর পারফরমেন্সও কিন্তু বেশ ভালোই। এবং এই উনাই এমেরি যদি এমিরেটস স্টেডিয়াম থেকে জিতে শেষ করতে পারেন, যেখানে মিকেল আর্তেতার সঙ্গে তার পয়েন্টের ব্যবধান আর থাকবে না যদি অ্যাস্টন ভিলা আজকের এই ম্যাচটা জেতে, তাহলে আমার মনে হয় প্রিমিয়ার লিগের এই সিজনের অন্যতম বড় একটা মুহূর্ত আমরা দেখতে পাবো এমিরেটস স্টেডিয়ামে। এবং তখন বোধহয় আর্সেনাল চিন্তা করবে যে আমরা কি আসলেই আরো একবার টাইটেল খোয়াতে যাচ্ছি কিনা। একে তো অ্যাস্টন ভিলাকে আমি বিশ্বাস করি না যে অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগটা জিতবে, সেটা আমার কাছে মনে হয় যে প্রায় অবিশ্বাস্য লেভেলের কাছাকাছি কোনো একটা ঘটনা। অ্যাস্টন ভিলার পক্ষে হয়তো শেষ পর্যন্ত এটা পুল অফ করা সম্ভব নয়, কিন্তু আর্সেনালের ঠিক পেছনে থাকা ম্যানচেস্টার সিটি তো এই সুযোগ কাজে লাগাতে চাইবে। ম্যান সিটির এই বছরে আর কোনো ম্যাচ নেই, তারা বছরের প্রথম দিনে ম্যাচ খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে, যেটা বাংলাদেশ সময় 2 তারিখে গিয়ে পড়বে। ওই সময় গিয়ে ম্যাচটা জিতলে দেখা যাবে যে আবার আর্সেনালকে টপকে ম্যান সিটি উপরে উঠে যাবে। এই কারণে আর্সেনালের এই ম্যাচটা জেতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর্সেনাল এর আগে 2টো প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে, আগে ম্যান সিটি খেলেছে তারপরে, এবং এইটার একটা ইম্প্যাক্ট অনেক সময় থাকে। ম্যান সিটির এক ফুটবলারই তো বলছিলেন যখন তারা দেখেছে ফার্স্টে আর্সেনাল একটু খাচ্ছে, এই জিনিসটা তারা কাজে লাগানোর চেষ্টা করেছে ম্যান সিটি, কিন্তু এইবার সমীকরণটা একটু ভিন্ন। সেই জায়গায় আর্সেনালের এই ম্যাচটা জেতা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখিনি। এটা আমি বলছি না যে এই ম্যাচে তারা ড্র করলে বা হেরে গেলে প্রিমিয়ার লিগে টাইটেলটা তাদের কাছ থেকে সরে যাবে, কিন্তু আমি বলার চেষ্টা করছি যে এই ম্যাচে যদি তারা জিততে না পারে এটা তাদের উপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে। এবং পরে হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটি তাদের নেক্সট ম্যাচে জিতে গেলে তখন তারা আবার হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের উপরের দিকটা উঠে যাবে। অ্যাস্টন ভিলা আর্সেনাল এই ম্যাচ নিয়ে মিকেল আর্তেতা তিনিও কথা বলেছেন, তিনি জানেন তাকে সতর্ক থাকতে হবে, তার দলকে সতর্ক থাকতে হবে। ক্লোজ মার্জিনে লাস্ট কয়েকটা ম্যাচ জিতলেও এই ম্যাচটায় তার দল আসলে কি করবে সেটাই দেখার। অ্যাস্টন ভিলা যা করছে সে ধারাবাহিকতায় উনাই ক্লাবের হয়ে বজায় রাখছেন, সেটা দারুণ, ওই ক্রেডিটটা ওদের প্রাপ্য। এই রিম্যাচে যদি আমরা গত হারের মোটিভেশন আর রাগ ঠিকঠাক ব্যবহার করতে পারি তাহলে এবার আমরা জিতবো। মানে রাগটা আসলে কোত্থেকে আসছে, ইমোশনটা মানে সবকিছু ঠিকঠাক রাখতে সেই রাগটা কি আসলে আগের রাগ, মানে আমরা আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি, মানে আর্সেনালের কথা তিনি বলছেন সেখান থেকে কিনা, কারণ ফিনিশিং টাচটা যদি ঠিকঠাক খুঁজে পেতেন আর্সেনালের ফরওয়ার্ডরা তাহলে তো ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে ম্যাচটা এত দূর পর্যন্ত গড়াই না। সেই হিসেবে আর্সেনালের ফরওয়ার্ডদের উপর একটা চাপ বাড়ছে কিনা। বুকায়ো সাকাও আগের ম্যাচে যে খুব ভালো করেছেন আহামরি তা নয়, গিয়োকেরেশ গোল করতে পারছেন না এরকম, যদিও তিনি গোল করেছেন মাত্র 2 ম্যাচ আগে এভারটনের সঙ্গে, তার উপর একটা চাপ থাকছে কিনা। অবশ্যই চাপ থাকছে। আর এখন কিন্তু ইয়োকেরেশের কম্পিটিটরও বেড়ে গেছে। গ্যাব্রিয়েল জেসুস তো গত ম্যাচেই বেঞ্চ থেকে নামলেন, কাই হাভার্টজ গতকাল একেবারে ফুল ফ্লেজেড ট্রেনিং করেছেন, তো তার ওই দিকটাও খেয়াল রাখতে হবে। তিনি যদি পারফরমেন্স না করেন তাহলে মিকেল আর্তেতা বেঞ্চ থেকে তাদের অন্য 2টা অপশন ইউজ করবেন, অবশ্যই করবেন। আরেকটা আছে মিকেল মেরিনো,
ওই optionটা use করে দিতে পারে। মিকেল মেরিনো ইউজ করতে পারেন, হ্যাঁ সেই সেটা optionটা হতে আছে। মানে পারে। আর্সেনালের যেসব অপশনস আছে অ্যাস্টন ভিলা ঠিক ওই অর্থে অত অপশন নাই। যদিও আমরা যখন বলছি তখন এমন একটা সময় কথা বলছি যে শেষ ম্যাচে চেলসির এগেইনস্টে অলি ওয়াটকিন্স ছিলেন বেঞ্চে, পরে তাকে নামানো হয়েছে এবং পরে নেমে তিনি গোল করেছেন। আর এমি বুয়েন্দিয়া আর্সেনালের সঙ্গে এর আগের দেখায় পরে নেমে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। আবার নাই বলতে একেবারে যে নাই তাও তো না, স্টার ডাস্টেড রিজার্ভ বেঞ্চ নাই, এইটা এইভাবে আপনি বলতে পারেন, যেখানে অনেক নাম রয়েছে তেমন হচ্ছে গিয়ে নাই স্কোয়াড ডেপথের জায়গা। কিন্তু অ্যাস্টন ভিলা তাদের যেই রানটা তারা মেক করছে এটা আজকেও কন্টিনিউ করতে পারলে মানে প্রিমিয়ার লিগটা আমার মনে হচ্ছে আরো জমে যাবে, যদি আর্সেনালের কাছ থেকে তারা পয়েন্ট বের করতে পারে। উনাই এমেরি এই ম্যাচের আগে তিনিও কথা বলেছেন, তার জন্য যে আমরা বলছিলাম একটা খানিকটা প্রতিশোধের ম্যাচও তো আসলে তার রয়েছে। আমার মতে ওরাই এবারের ফেভারিট, যে দল ওরা তৈরি করেছে, ওদের স্কোয়াডে প্রতি পজিশনে দুজন করে আছে। আমাদের হাম্বল হতে হবে, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, আর ওদের হারানোর আকাঙ্ক্ষাও রাখতে হবে। স্টেই হাম্বল কথাটা বলে গিয়েছিলেন এরলিং হল্যান্ড। আর উনাই এমিরি অবশ্য কোনো রকম কোনো শিক্ষা টিক্ষা নিচ্ছেন না, তিনি আগে থেকেই হাম্বল। তিনি আগের দিনই বলে দিয়েছেন যে আমরা প্রিমিয়ার লিগ টাইটেল রেসে নাই, আমরা বরং 4th পজিশন বা চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য লড়াই করছি। উনাই এমিরির এই আন্ডারডগ ফিলিংটাই তাকে তার দলকে আসলে বরাবর সাহায্য করে এসছে। এইটা তার আগের ক্লাবগুলোতে ইউরোপে সাহায্য করেছে। এই অ্যাস্টন ভিলা যদি এবার ইউরোপে আবারও ভালো করে, যদি চ্যাম্পিয়ন হয়, কথার কথা আমার মনে হয় তাহলে একটা ফিটিং ফিনিশিং তিনি পান। মানে অর্জনের দিক থেকে ফিনিশিং মানে বোঝাতে চাচ্ছি না যে তিনি এখান থেকে চলে যাক বা চলে যান, এরকম কিছুই নয়। উনাই এমিরি যেভাবে এই দলটাকে সামলাচ্ছেন গত কয়েক বছর ধরে, তার ধারাবাহিকতার অন্যতম নিদর্শন হচ্ছে এই আর্সেনালের এগেইনস্টে তার দলের ধারাবাহিকভাবে ভালো করতে পারাটা। এই উনাই এমিরির উপরে ভরসা রাখা যায় এবং যে কোনো চাপে তিনি এমিরেটস স্টেডিয়ামে আজকে গোলে পড়বেন না বলে আমার ধারণা। প্রেডিকশন গুড থিং। প্রেডিকশন ইজ এ ভেরি টাফ থিং। আমি বুঝতেছি না প্রেডিকশন কি। আমার কাছে মনে হয় যেমন আমার এখনো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের প্রেডিকশনটা আর্সেনালের পক্ষে, আমি সেটাতেই থিতু থাকতে চাই। কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন আমার ড্রয়ের দিকে। আমারও ড্রয়ের দিকে। আমার মনে হচ্ছে অ্যাস্টন ভিলা জিতবে। অ্যাস্টন ভিলা জিতবে না, আমি এটা শিওর মোটামুটি। অ্যাস্টন ভিলা জিতবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানে আমারটা হচ্ছে এরকম যে ড্র একটু পাল্লা ভারী হলে আর্সেনালের জয়ের দিকে, এমিরেটস স্টেডিয়াম বলে। আর মানে অ্যাস্টন ভিলার এটা তো একসময় শেষ হইতে হবে, এই লং রানটা থাকবে। হ্যাঁ, সেই লং রান থাকবে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আপনার প্রেডিকশন জানতে চাই প্রিমিয়ার লিগের আজকের এই ম্যাচটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.